নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। প্রথমেই সবার বলুন, পৌষ পার্বণে কে কী পিঠে বানালেন। আমি আজকে শেয়ার করব আশকে পিঠে, বা অনেকে সরা পিঠে বলে, চিতই পিঠেও বলে। তো আজকে মা এটা বানাচ্ছিল মাটির উনানে, মাটির সরাতে। তো প্রথম থেকে দেখতে থাকুন। যারা যারা ভাবছেন যে মাটির সরা উনুনে বসালে কিভাবে রেডি করতে হয় সেটাকে, আজকে সেটারই ডিটেলস রেসিপি নিয়ে এসেছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে আর আপনাদের কাজেও লাগবে। তো প্রথমেই ব্যাটারটা রেডি করতে হবে। তার জন্য এখানে মা চালের গুঁড়ো আর ময়দা নিয়ে নিয়েছে, 2 বাটি চালের গুঁড়ো আর 1 বাটির থেকে কিছুটা কম ময়দা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়েছে। তারপর তাতে গরম জল, মানে হাত সহ্য করতে পারবে এরকম গরম জল নিয়েছে। জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানাতে হবে, তো একবারে বেশি জল দেওয়া যাবে না কিন্তু। আর মাটির উনানে মাটির সরাতে কিভাবে বানাবেন তার জন্য কিন্তু পুরোটা স্কিপ না করে দেখতে হবে। আর এই রেসিপি ফলো করলে কিন্তু আপনারা একদম পারফেক্ট চিতই পিঠা বা সরা পিঠা বা আশকে পিঠা বানাতে পারবেন। তো দেখুন, আর একটু জল দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে এটাকে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেবে। মানে আশকে পিঠের জন্য যেমন ব্যাটার বানানো হয় সেরকমই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো এটা আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন, কিন্তু হাত দিয়ে সব থেকে ভালো হয়। তো মা হাত দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছে ভালো করে। কিছু দলা থাকলে সেগুলোকে ভালো করে ভেঙে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটার কিন্তু ঠিক এই রকম ঘনত্বের হবে। তো ব্যাটার রেডি হয়ে গেছে। প্রথমেই যেহেতু বললাম মাটির উনানে বানাবে, তো উনান তো একদম তৈরি হয়ে গেছে। এটা কিন্তু একটা কড়া, মানে বাতিল কড়া ছিল, সেটাতে মা বানিয়েছে উনানটা। আমাদের যেহেতু এমনি মাটির উনান নেই, তো সেই জন্য একটা বাতিল কড়াতে মাটির উনুনটা বানিয়েছে। তো এটাকে এখন ধরিয়ে নিচ্ছে উনুনটাকে। কার কার বাড়িতে কী কী পিঠে বানালেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি তো আশকে পিঠে মা বানালো, আর একই সঙ্গে বানিয়েছিল সরু চাকলি। আর এর আগেও কিন্তু কিছু পিঠে বানানো হয়েছে, তো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর এদিকে কথা বলতে বলতে উনুনটা ধরিয়ে নিয়েছে। তো মাটির সরাটাও বসিয়ে নিয়েছে, আজকে পিঠের যে সরা ছাঁচ, তো সেটা বসিয়ে নিয়েছে। এরপর যদি ডাইরেক্ট এতেই আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু সরাটা নিচে থেকে চটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো সেই জন্য এটা যাতে মানে একদম ঠিকঠাক থাকে উনুনে বসানোর পর, মানে আগুনে বসানোর পরেও, তার জন্য অল্প একটু কুঁড়ো দিয়ে দিয়েছে। কুঁড়ো দিয়ে এটাকে নেড়ে নেবে যতক্ষণ না কুঁড়োটা মোটামুটি একটু কালার চেঞ্জ হয়ে কালো হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। মানে প্রত্যেকটা যে ছাঁচ আছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে কুঁড়োর। তো এরপর কুঁড়োটাকে ঢেলে নেবে। এরপর কিন্তু এতে পিঠে বানালে মাটির সরাটা আর ভেঙে বা ফেটে যাবে না। তো সেই জন্য এইরকমভাবে, এটা আপনারা একটা টিপস বলতে পারেন। তো কিভাবে এটাকে রেডি করতে হবে, তো ডাইরেক্ট কিন্তু আগুনে বসালে এটা চটে যেতে পারে, মানে চটে যাবেই, ফেটে যাবে। তো এরপর হয়ে গেছে। এরপর অল্প অল্প করে ব্যাটার দিয়ে এটাকে চাপা দিয়ে দিতে হবে। এই সরাতে কিন্তু মা একটু তেল লাগায়নি, এটা একদম ওই কুঁড়োটাকে ভেজে নিয়েছে, তারপর কুঁড়োটা ঢেলে নিয়ে তাতেই কিন্তু ভালোভাবে মুছে নিয়ে তারপর ওই ব্যাটার দিয়ে দিচ্ছে। তো ব্যাটারটা দিয়ে এরপর ওপর থেকে চাপা দিয়ে দিতে হবে। এরপর 7-8 মিনিট মতো এটাকে চাপা দিয়ে রাখতে হবে। তো এখানে 7 মিনিট পরে মা চাপাটা খুলে দেখছে। তো দেখতেই পাচ্ছেন ফুলেছে কিন্তু, আর ওপরটাও একদম সুন্দরভাবে হয়ে গেছে। সাইডগুলো একটু বাকি আছে, যেহেতু উনুনটা ছোট, তো সেই জন্য সাইডগুলোতে আগুনটা পৌঁছাচ্ছে না, ওই জন্য সাইডগুলো একটু বাকি রয়ে যাচ্ছে। তো হয়ে গেছে আমাদের পিঠে, মানে আজকে পিঠে একদম রেডি। তো উঠে গেল কতটা সহজেই, দেখতেই পেলেন। খুব একটা বেশি কিন্তু প্রেশারও দিতে হলো না, হালকা করে খুন্তি বা চামচের পেছন দিয়ে যদি একটু হালকা প্রেশার দেন তাহলে কিন্তু উঠে আসবে। আর দেখতেই পাচ্ছেন একদম নরম হয়েছে। দেখতেই পেলেন মাটির সরাতে মাটির উনুনে কিভাবে আজকে পিঠে, চিতই পিঠে বা সরা পিঠে বানানো যাবে খুব সহজে। তাহলে এইরকম নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এখানে কিন্তু
পিঠে আমাদের রেডি। মাঝে একদম নলেন গুড় নিয়ে নিয়েছি। এরপর তো খাওয়ার পালা। তো দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরমও হয়েছে, একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল, আর আপনারাও এরকমভাবে বানাতে পারেন। তো দেখুন একদম নরম হয়েছে, আর খেতেও তো দুর্দান্ত হয়েছিল। তাহলে কে কী বানালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।